বর্ণিত হাদিস, তাদের মৃত্যুটা হবে জাহেলিয়াতের সহিত মৃত্যু। জাহেলিয়াত শব্দের অর্থ তো আপনারা বুঝেন, ধর্মের উপর তার মৃত্যুটা হবে না। আর আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, তোমরা পবিত্র, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। পরিপূর্ণ মুসলমান না হতে পারলে আমাদের জন্মটা বৃথা যাবে, ব্যর্থ হবে। তো এখানে বলেছেন যে যারা বায়াত গ্রহণ না করিয়া মৃত্যুবরণ করিল, তাদের মৃত্যুটা হবে জাহেলিয়াতের সহিত মৃত্যু। খারফতি শরীফের সূত্রে পাকিস্তানের মুফতি আল্লামা আহমেদিয়ার খান নাইমি বলেছেন, খারফতি শরীফের সূত্রে শানে হাবিবুর রহমান কিতাবের 200 পৃষ্ঠার মধ্যে, যার পীর নাই মানলা শাইখা বা লাহুপির শাইকি শয়তান, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, তার মুর্শিদ হচ্ছে শয়তান। তো আমার এখানে মনের মধ্যে একটা খটকা হয় যে বায়াতের যে বিধানটা, এই বিধানকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর থেকে বিধানটা কি চালু হয়েছে বাজান, না তার পূর্বেও বায়াতের বিধানটা ছিল? যদি থেকেই থাকে বিধানটা আদম থেকে শুরু করে, তাহলে ওই সময় বায়াতের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি এখনকার মতো আমরা যেভাবে বায়াত হই এইভাবে ছিল, না ফর্মুলাটা ভিন্ন ছিল? আমার কথা কি বোঝা যায়? আমরা যেভাবে এখন পর্যায়ক্রমে রাসূল থেকে শুরু করে বায়াতটা হচ্ছি, এটা কি এই ধরনের সিস্টেমটা ছিল, না এই সিস্টেমটা কি ছিল? এতটুকু। এখন একটা গান ধরেন 10। দয়াল ধরি তোমার পায়, ওরে আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। আদি মানে প্রথম, শুরু, অন্ত মানে শেষ। শুরু থেকে শেষ বিষয় পর্যন্ত আমার এখানে জানতে চাওয়া। ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। আরেকটি বিষয় আমি জানবো, এই যে আমরা গুরু ধরি, এই গুরু যে ধরবো আমরা, এটা কোন সিম্বল দেখে ধরবো, কোন চিহ্ন দেখে বুঝবো যে ইনি খাঁটি গুরু? প্রতিটা জিনিসের মধ্যে ভালো এবং মন্দ থাকে, তো শুদ্ধ এবং ভেজাল দুইটা জিনিস থাকে। গুরু যেহেতু ধরতে হবে, দরবারে এসেছি, গুরু অনেকেই ধরেছেন অনেকেই ধরেননি। তবে এখানে একটি বিষয়, তো এতটুকু জানবো যে আসল গুরু, হাকিকতের গুরু চিনার বুদ্ধি কি, তার কোন জিনিস দেখে বুঝবো ইনি একমাত্র গুরু, খাঁটি গুরু? কারণ আমরা তো প্রতারিত হতে চাই না। আপনারা কি চান? গুরু আমরা ধরবো, আল্লাহ যেহেতু বিধান দিয়েছে পবিত্র কোরআনের মধ্যে, সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল হাওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, হে বিশ্বাসীগণ, আল্লাহকে তালাশ করার জন্য তুমি ওয়াসিলা তালাশ করো, আল্লাহকে পাওয়ার জন্য। সূরা ফাত্তার মধ্যে বলেছেন 10 নম্বর আয়াতের মধ্যে যে, হে দোস্ত মুহাম্মদ, আপনার হাতের উপরে হাত রাখিয়া যারা বায়াত গ্রহণ করিল, ওই হাতটা আপনার হাত নয়, ওই হাতটা আমার আল্লাহ কুদরতি হাত। এছাড়া বুখারী 2য় খণ্ড 5ম খণ্ড মিশকাত 7ম খণ্ডের মধ্যেও এই বিধানগুলি দেওয়া আছে বাজার। তো আসল আমরা গুরু অবশ্যই ধরবো, ধরতে চাই, কিন্তু কোন গুণ দেখে বুঝবো ইনি খাঁটি গুরু? এবং একটা গুরু হতে গেলে কয়টি গুণাবলী থাকার দরকার, কয়টি গুণ থাকা দরকার? যে কয়টা গুণ থাকলে একটা মানুষের মধ্যে সে পরিপূর্ণ গুরু হওয়ার যোগ্যতা রাখে। যেমন এখন বর্তমানে প্রাইমারি সার্কুলার দিচ্ছে, এই প্রাইমারি সার্কুলারে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা অনার্স পাস করতে হবে, স্নাতক। স্নাতক যদি পাস না করেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমার এখানে জানার বিষয়, একটা গুরু হতে গেলে কি যোগ্যতা, কি গুণ অর্জন করতে হয় তাকে?
ওরে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা খুইলা কওয়া মায়, দয়াল ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা খুইলা কওয়া মায়। এখানে বাহ্যিক কোনো বিষয় তুলে ধরবো না। কেন? আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামিনান নাসিমা ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লাম সাবিলিল্লাহ। আল্লাহর পথ থেকে মানুষকে কিছু কিছু অজ্ঞ মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে কিছু মানুষকে বিচ্যুত করার জন্য, দূরে রাখার জন্য অসার বাক্য, অলিক গল্প, বাজে আলাপ বেছে নেয়। তাদের উপরে আল্লাহ লানত। কাজেই আমরা যারা আছি এখানে, আমরা বাজে কোনো আলাপ করব না, আল্লাহর বিধানটা পরিপূর্ণভাবে বাস্তবায়নের চেষ্টা করব। দয়াল রে এই জগতে যদি গুরু হয় কারো বেশ্যার নন্দন, তবু নাকি একজন ভক্তের নিকট পতিত পাব। এই জগতে পীর যদি হয় কারো বেশ্যার নন্দন, তবুও নাকি ভক্তের নিকট পতিত পাব। আমি হাদিসের মাঝেতে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর হইতে হয় বায়াত। তবে তোমার কোন বংশেতে জন্মগুরু জানতে ইচ্ছে হয় আমার, তোমার কোন বংশ। আস্তে, শুধুমাত্র গান বলে গেলে কিন্তু অনেকে গানের ছন্দ বুঝবেন না আপনারা। গানের মধ্যে বলছে এই জগতে পীর যদি হয় কারো বেশ্যার নন্দন, আপনার মা কানা, দুনিয়ার মা যদি আপনার সামনে এনে দেওয়া হয় তাও ভালো লাগবে? আপনার মায়ের মতো কেউ হবে না। হবে নাকি? হবে না। তাই বলছে এই জগতে পীর যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু নাকি একজন ভক্তের কাছে সে পতিত পাবন। আমি হাদিসের মাঝেতে শুনি নবীর আহলে বায়াত। এই আহলে বায়াতটা কি? আহল শব্দের অর্থ ঘর বা পরিবার, বায়াত শব্দের অর্থ বিক্রয় হওয়া, অর্থাৎ পরিবারের মধ্যে বিক্রয় হতে হবে। কার পরিবার? এটা নবীর বংশের উপরে নবীর পরিবার। তাই বলছে আমি হাদিসের বরাতে শুনি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর হাত দিয়ে হইতে হয় বায়াত। তবে তোমার কোন বংশেতে জন্মগুরু আমার জানতে ইচ্ছে হয়। আচ্ছা, আমার নবী কি বাংলাদেশে আসছে, ভারতে আসছে, আশেপাশের কোন রাষ্ট্র আসছে? কোথায় আসছে আমার নবী? মক্কায় 570-এ। তাহলে আমার নবী যদি বাংলাদেশে নাই আসে, তাহলে এই নবীর বংশধর কিভাবে বাংলাদেশে আমরা পাইলাম? কথা কি খারাপ লাগে? আমার শুধুমাত্র একটু তুলে ধরার বিষয়, আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যদি আমার দাদার
যদি জন্মসূত্র যদি ঠিক না থাকে, আমার বাবা যদি আমার দাদার সন্তান হিসেবে আমার দাদা যদি স্বীকার না করে, আমার বাবা কিন্তু তার ওয়ারিশ হতে পারবে না। পারবে নাকি? আমার বাবা যদি আমাকে অস্বীকার করে, আমি তার ওয়ারিশ হতে পারবো না। তাই এখানে নবী বলেছেন যে নূহ নবীর সময় একটি কি মহাপ্লাবন হয়েছিল। আপনারা শুনেননি? হযরত নূহ আলাইহিস সালাম, সেই নূহ নবী বলল, নূহ নবীকে আল্লাহ বলল, নূহ তুমি একটি নৌকা তৈরি করো, এই নৌকায় যারা উঠবে তারা এই দুনিয়াতে নাজাত পাবে, তারা বেঁচে থাকবে। আর এই নৌকায় যারা উঠবে না তারা হালাকি, তারা জাহান্নামে হয়ে ডুবে মরবে। নূহ নবীর সময় যখন এই আদেশ দেওয়া হলো, নূহ আল্লাহর আদেশ মতো এই নৌকা তৈরি করলো। নৌকাতে প্রত্যেকটি প্রাণীর এক জোড়া করে এই নৌকাতে ওঠানো হলো। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, ইসলামের ইতিহাসের মধ্যে আছে যারাই নৌকাতে উঠলো তারাই জীবন ফিরে পেল। আর যারা নৌকায় উঠলো না, নূহুর একটা ছেলে কিন্তু ছিল, ওই ছেলে কিন্তু নৌকায় উঠেনি। তিনি বলেছিল এত প্লাবন যদি হয় আমি পাহাড়ের মাথায় উঠবো, কিন্তু আল্লাহর এত একটা আযাব গজব দিল, পাহাড়ের উপর দিয়ে পানি উঠে গেল, নূহুর ছেলেও সেই মহাপ্লাবনে মারা গেল। তাই আমার নবী বললেন, নূহ নবীর সময় যে মহাপ্লাবন হয়েছিল, নাজাতের তরি দিয়েছিল আল্লাহ একটা কিস্তি নৌকা, আর আমার সময় আমার নাজাতের তরি হচ্ছে আমার আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, এই আহলে বায়াতের নৌকায় যারা উঠবে তারাই তো একমাত্র মুক্তিপ্রাপ্ত। তাহলে আমার এই জায়গায় বাবাজির কাছে জানার ইচ্ছা, আহলে বায়াতে জুটবো। আহল শব্দের অর্থ পরিবার বা ঘর, বায়াত শব্দের অর্থ বিক্রয় হওয়া, তার পরিবারের নিকট বিক্রয় হতে হবে। কিন্তু নবী তো বাংলাদেশে আসে নাই, ভারতে আসে নাই, চীনে আসে নাই, নবী আসছে আরব দেশে। তাহলে নবীর বংশধরের হাতের উপর হাত রাখিয়া বায়াত না হইলে সে বায়াতটা গ্রহণযোগ্যতা পাবে না। আপনার বাড়ি বাংলাদেশে, আপনার বাবা তোফাজ্জল ফকির, তিনার বাবা এভাবে করে দেখা যাচ্ছে যে মুহাম্মাদের সাথে কোনো সম্পর্ক পাচ্ছি না রক্তের, তাহলে নবীর আহলে বায়াত আপনি কিভাবে হচ্ছেন? কথা খারাপ লাগে নাকি? যদি বলতে বলেন যে বলেন না, তাহলে বলবো না। এই আহলে বায়াতটা আসলে আপনি কিভাবে হলেন, কার মাধ্যমে হলেন, আপনি কিভাবে একজন নবীর বংশ বলে দাবি করছেন যে আপনি একজন পীর, আপনি নবীর আহলে বায়াত? হ্যাঁ ধরেন, এটা চিনবো কিভাবে? ভারত থেকে যখন কুরবানির সময় হয়, গরু আসে না, গরুর কিন্তু পিছনে ব্যাক সাইডে একটা সিল মারা থাকে, দেখছেন? সিল থাকে। এই আহলে বায়াতেরও কি কোনো সিল সাপড় আছে কি নাই, এটা একটু জানার বিষয়। ও দয়াল রে, নিরাকারে সেজদা হারাম একটা বর্জক নিতে হয়। বর্জক মানে একটা রূপ। যখন আমি সেজদা করব কোনো কিছুতে, বাবা মানুষ যে সেজদা করে, এই সেজদা করার সময় মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা আসে না? আপনি যখন ইবাদত বন্দেগী করেন, সালাত করেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে যদি আপনার বাড়ির ছবি, আপনার বিবির ছবি যদি মনের মধ্যে আসে, তাহলে সেজদাটা কোথায় যাবে? বাড়িতে যাবে বা ওখানে যাবে। গাছের ছবি যদি আসে মনের মধ্যে, সেজদাটা স্মরণ কাকে হলো?
সংযোগ ঘটলো গাছের সাথে। এখানে বলছে আসলে নিরাকারে সেজদা হারাম একটা বর্জক নিতে কয়। বর্জক মানে রূপ নিতে কয়। দাকায়েকুল আকবরের মধ্যে ইমাম গাজ্জালি বলেছেন যখন মানুষ সেজদা করে সালাত করে তার একটা রূপ আছে, ওই রূপের উপরে সে সেজদা করে। দাকায়েকুল আকবর ইহিয়া, এটা হচ্ছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন উনি। তাই বলছে নিরাকারে সেজদা হারাম একটা বর্জক নিতে হয়, আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় রে। যদি বলো সেজদা করো ওই মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষের কি সেজদা করা যায়। আমরা একটা বিষয়ে নিয়ে একটু কনফিউশন আছি, তরিকার মানুষ যারা আমরা এখানে, আমরা যে একটা এই যে গুরুকে যে একটা ভক্তি দিই বা এটা সেজদা দিই, এখানে বলছে সাধক যে নিরাকারে সেজদা হারাম একটা বর্জক নিতে হয়, আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো ওই মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষের কি সেজদা করা যায়? সেজদার মালিককে আল্লাহ। তাহলে আমরা যে সেজদাটা করি এটা কি ধরনের সেজদা এবং এর ভেদ বিষয়টা কি জানার কি দরকার আছে না নাই? আমরা মানুষ হয়ে যে মানুষকে সেজদা করি এর ভেদ বিষয় মাজেরাটা কি, সেজদা করা যাবে কি না, এই বিষয়টা জানতে চাই। হ্যাঁ, নিরাকারে সেজদা হারাম একটা বর্জক নিতে কয়, আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় রে। যদি বলো সেজদা করো ওই মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষের কি সেজদা করা যায়। বলো কে কোন দিন করিল সেজদা দয়াল নবীর পায় আমার। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, খবরে ওয়াহিদ, অকাট্য প্রমাণ। এখানে বলেছেন, ঘোষণা করলো দলিলে যে আল্লাহর পর যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আপন আপন স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করতে। আপন আপন স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করতে, কিন্তু সেই বিষয়টা দেওয়া হয়নি, সে অনুমতিটা দেওয়া হয়নি। তাই এখানে বলছে যে মানুষ হইয়া মানুষের কি সেজদা করা যায়, বলো কে কোন দিন করিল সেজদা আমার দয়াল নবীর পায়। আমার দয়াল নবীকে কি কেউ কখনো সেজদা করেছিল, এরকম কি কোনো বিষয় কি পাওয়া যায়? আপনাদের দরকার আছে জানার। আমি শুধুমাত্র একটু বিষয়টা গানের মধ্যে থেকে তুলে ধরবো আমার বাজানের কাছে, আমার কথা বেশি না, শর্টকাট করে আমি তুলে ধরবো। সাধক গান লিখেছেন শুধু এতটুকুই, বলো কে কোন দিন করিল সেজদা দয়াল নবীর পায়ে, বলো বলো কে কোন দিন করিল সেজদা দয়াল নবীর পায়ে, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। ও
দয়ালে রে যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন খুলিয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে। এখানে বলেছেন যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন খুলিয়া দেখলাম ইখলাসের ভিতরে। যেহেতু সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, সেহেতু বলেছেন আমি কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কেউ শরীক নাই, তিনি লাশারিক। আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কারো থেকে জন্ম নেয় না। কিন্তু এখানে পীর সাহেবেরা দেখি, পীর সাহেবের বাড়ি ঘর আছে কি নাই? আছে, সন্তান আছে, স্ত্রী জন্ম দেয় তো। পীরেরও তো বাবা আছে, তার কাছ থেকে জন্ম নিয়েছেন। তাই বলেছে যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, তাহলে আল্লাহ বলছেন যে আমার সাথে কারো তুলনা চলে না, আমি কারো থেকে জন্ম নিনি, কেউ আমাকে জন্ম দেয় না, আমি হচ্ছে সুপ্রিম পাওয়ার। বাজান খারাপ লাগে? যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন খুলিয়া দেখলাম ইখলাসের ভিতরে। নিরাকার লাশ শারিক আল্লাহ বাজান আপে মালিক সাই, আল্লাহর কিন্তু জন্ম মরণ আহার নিদ্রা নাই। এখানে বলছে পীরের আকার আছে কিন্তু আল্লাহ আকার নাই, তাই বলছে নিরাকার লাশ শারিক আল্লাহ আপে মালিক সাই, আল্লাহর কিন্তু জন্ম মরণ আহার নিদ্রা নাই। ও তাই সোবাহান সরকারে পড়লো গোলক ধাঁধায় দয়াল, তাই সোবাহান সরকারে পড়লো গোলক ধাঁধায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। বাজান তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় জগতে, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়, দয়াল ধরি তোমার পায়, ও সে আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। ধন্যবাদ আমার আজকের শিষ্যর অভিনয় নিয়ে রনি সরকারকে। তা আগে ওনার গানের কিছু কথা, মানে অনেক কথাই বলল, ছেলেটা আসলে খুব জ্ঞানী। ইকো একটু বেশি হয় নাই এই গানের, আমার এটার ইকো না দিয়ে একটু সাউন্ডটা ঠিক করলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। তো ও আপনি আইছেন, এতক্ষণ তো আপনি ছিলেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুইলা কও আমায়। আচ্ছা বাবা,
রনি সরকার, তুমি যদি গুরু ধরো, এই গুরুকে যদি গুরুর হাতে হাত দিয়ে তওবা করার পর যদি কয় কেউ যে গুরু আপনার বংশ কি, আচ্ছা একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার আগে তার বিস্তারিত বিবরণ জানে না? বিয়ে করার পরে যদি বাসর ঘরে যায় বউ যদি কেউ কয়, বা স্বামী কি বউ কইলে যাচ্ছা স্বামী আপনার বংশ কি, কি গো? তাহলে বাসর ঘরে যায় স্বামী বউ করছে যে আপনার বংশ কি। আমার রনি সরকারকে বলবো, বাবা দয়াল তোমার অনেক ব্রেন দেশে, একটু পেশাইয়ে গুরুকে কেবা করে মারা যায় সেই কায়দা, তাই না? মিলন ধরো বাবা, ক্যাসিও ধরো। পাগলে কি কইতে কি কয়, আরে বিয়ের পরে কেউ শোনে কি বংশের পরিচয়। এই বেশ্যার নন্দন হইলেও যদি পতিত পাবন হয় গুরু, বেশ্যার নন্দন হইলেও যদি পতিত পাবন হয়, পাগলে কি কইতে কি কয়, বিয়ের পর কেউ শোনে কি বংশের পরিচয়। ও ভক্ত রে, ভক্ত রে, নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দাকারী, নিত্য নতুন হচ্ছে পয়দা ভক্ত বলি জারি। আহা সেই নবীজি নাই রে মরণ, শুধুই পয়দা করে, নবীজি হন ধর্মের পিতা এই ভব সংসারে। এই নবীজির বংশ বলি পীর মুর্শিদ যে হয়, বাবা পীর মুর্শিদ যে হয়, তাদের হাতে হাত রাখিও সদা সর্বদায় রনি, তাদের হাতে হাত রাখিও সদা সর্বদায়। পাগলে কি কইতে কি কয়, বিয়ের পরে কেউ শোনে কি বংশের পরিচয়। বাজানেরা, নবী শব্দের অর্থ আল্লাহর তরফ থেকে যে গোপন সংবাদ, এই সংবাদ উম্মতের মধ্যে সাহাবা এজমাইনদের মধ্যে বলা, ইহাকে বলা হয় নবী। যিনি নিত্য নতুন আল্লাহর কথা তার উম্মতের ভিতরে প্রচার করবে, তাহাকে বলা হয় নবী। আর এই যে নিত্য নতুন গুরুর কাছে যে এই নতুন পয়দা হচ্ছে, ইহা হলো গুরুর ভক্ত। আমি দেখেছি রকিবুল্লাহ শাহ, উনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন ওনার বাড়িতে আমার গান হয়েছিল সর্বপ্রথম। শিল্পী ছিল 7-8টা, তার ভিতরে আমাকে সুযোগ দিছিলেন রকিবুল্লাহ শাহ। উনি বেঁচে থাকাকালীন
লাতুরিয়াতে যে খেজমত হইছে, এই খেজমতের ভাগিদার ছিল আমার দরদি আইনাল হক চিশতি। ওনারা দুইজনই ডিসিশন করে যেটা করতেন সেইটাই। তোনার বাড়িতে গান করার পর রকিবুল্লাহ শাহ রাত্রে প্রভাতের সময় এসে আমাকে জড়ায় ধরে বলতেছে যে বাবা শওকত, তুই প্রতিবার আমার বাড়িতে ওরসে আসবি। সেই দিনকে তার ভক্ত মুরিদান যারা ছিল, তার ওরসজাতক সন্তান যারা ছিল, ওই ভালোবাসার থেকে একটু ভালোবাসা পারি বা না পারি ডাকে, বাবা রনি সরকার, তুমি যাহার হাতে হাত দিছো, তুমি বলতেছো, জিজ্ঞাসা করতেছো পরে আবারও যে উনি একজন মানুষ। আহা, এই কথাগুলোর পরে বলবো, আগে তোমার গানের ডিসিশনটা আগে করে নেই। পাগলে কি কইতে কি কয়, বিয়ের পরে কেউ শুনে কি বংশের পরিচয়। আল্লাহর রাসূলের বংশ কাহাকে বলা হয় আপনারা কি গানের ভিতরে বুঝেছেন? পীর কি বাপ মা জন্ম দেয়? রনির বাপ মা ওনাকে কি শিল্পী করে জন্ম দিয়েছে? বাবা রনি, তোমার একজনের কাছে যায়া শিক্ষা করতে হয়েছে, যার কাছে যায়া শিক্ষা করেছো সে তোমার শিক্ষা গুরু। তোমার বাবার চাইতে ওই ব্যক্তিটা সম্মানের পাত্র বেশি, আর যিনি তোমার গুরু তিনি তোমার পিতা মাতার অনেক ঊর্ধ্বে। একজন গুরুর কাছ থেকে অশ্বী প্রদত্ত জ্ঞান সংগ্রহ করার পর যখন তাকে খিলাফতি দেওয়া হয় তখন গা হয় সে পীর। তাহলে পীর কিন্তু ঘরে ঘরে হয় না। বরযুগ ছাড়া সেজদা হারাম, কথা সত্য। বেশি পেঁচাইতে যাব না, এখানে যারা গান শুনতে আসছে তারা প্রায় একজনের না একজনের বা কারু না কারুর কাছে বায়াত হওয়া বাবা সকল। যারা পীর ধরেন নাই তাদের বলতেছি না, যারা ধরিছেন তারা আপন আপন মুর্শিদের বরযোগ বিহীন কোনো কাজ করবেন না, খোলামেলা কথা। এখন আসেন আমার রনি সরকারের গানের ভিতরে যে প্রশ্নটা করা হয়েছে, ও ভক্ত রে, ভক্ত রে, বরযোগেলা সানি রূপে সেজদা কর মন, অপ্রকৃতি রূপের কোনো নাই পরিবর্তন। মুর্শিদ হলো গুণগত মান, শরিক তাহার নাই, নিরাকারলা শরিক আল্লাহ যেমন পরোয়ার। তাই ভাবিয়া আবু হুরায়রা সেজদা নবী লয়, ওরে সেজদা নবী লয়। ওই সেজদা কবুল করিলেন আমার আপে দয়াময় রে, ওই সেজদা কবুল করিল আমার আপে মালিক সাই। পাগলে কি কইতে কি কয়, বিয়ের পরে কেউ শুনে কি বংশের পরিচয়।
ও ভক্ত রে, মুর্শিদ অর্থ হইল খুদা, বাপ মা তাহার নাই। মুর্শিদকে কেউ জন্ম দেয় না, কারু বাবা মায়। আল্লাহ রাসূল দুয়ে মিলে যে রূপ প্রকাশিল, দুইজনারই প্রতিচ্ছবি মুর্শিদ রূপ ধরিল। এই রূপেতে সেই রূপ আছে, আজিজ ফকির কয়, ওরে আজিজ ফকির কয়। খোরশেদ আলম তাইতে সে রূপ ধিয়ানেতে রায় পাগল। খোরশেদ আলম ওই রূপেতে ধিয়ানেতে রায় পাগলে কি কইতে কি কয়। বিয়ের পর কেউ শুনে কি বংশের পরিচয়। বাজানেরা, আমার গানের কথার ভিতরে কি আপনারা বুঝিছেন? বাবা সকল, বেশি পেঁচাইতে আমি যাব না। আমার রনি বাবা যেভাবে পেঁচাইছে তো, অত পেঁচাইতে আমি যাব না। আমি সুজা, মানে এক আতর নাঙল দিতে যদি লাগে 1 ঘন্টা, মই দিতে কতক্ষণ লাগে? মই দিতে কল অতক্ষণ লাগে না। তো বাবা, এই যে তুমি বললে যে মুর্শিদ অর্থ হলো খুদা, এটা আল্লাহ বলেছে। বলতেছে মানুষ হইয়ে মানুষকে সেজদা করা যাবে না। দুঃখের কথা, কব কোন জায়গা? বর্তমান যুগে শিষ্য হইছে, কয় দয়াল তোমার যা আছে আমারও তাই আছে, তুমি আমার তেন বড় কৃষি বলে না। এ বাবা, সাউন্ড দাও আমার কটের। বাবা একটু বাড়া দে তো, দেখি আবার করতেছে কে। এই একটা 11 জেনেছিলে, 11 হ্যাঁ। তুমি বাজালে তো যখনই কোনে বাজালে? ও বাবা বাজার করে, যে ডিজিটাল যুগ আসি, সব এক ঘাটে পানি খাওয়া। হ্যাঁ, সব এক ঘাট বানবে। সাউন্ড দাও। তোমাক না বলতেছে মানুষ হয়ে মানুষকে সেজদা করা যাবে না। বাগান রে, আমি তো লেখাপড়া জানিনি, কোনো কোয়ালিফিকেশনও নাই। সূরা কাহাফ 17 আয়াত, ইহার ভিতরে আমার আল্লাহ বলছে ইউ দলিল ফালান তাজেদ আল্লাহু ওলিয়া মুর্শিদা। আল্লাহ বলতেছে ওখানে মুর্শিদের কথা। ও বাবা, তাহলে মুর্শিদি যদি সে হয়, দুইজনা আল্লাহ আর রাসূল মিলে যদি এক হয়, তাহলে আদমের চেহারাটা কার চেহারায়? লালন শাহ বলল, আমি বলতেছি না, আমি বলবো গানের কথা। ওরে তা নইলে কি সব নুরিতন আদমকে সেজদা জানায়। বাজান ছোট শোনা, আপন সুরাতে আদম
গটিলেন দয়াময়। আদমে আল্লাহ না থাকিলে পাপ হইত সেজদা দিলে। ওরে সেরে কি পাপ কয় যারে দেখো রে দিন দুনিয়ায়। আদমের ভিতরে কি আল্লাহ নাই? ফেরেশতারা কাকে সেজদা করলো? যে শিরক মনে করে সেজদা করলো না তার গলায় তো অভিশাপের মালা। ও বাজান, এটা পূর্বের তিনি হয়ে আসতেছে, আমার আমলে নতুন কিছু না। মক্কায় গেলি কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কয় না? মানে কি? এবার লাব্বাইক আল্লাহুম্মা মানে কি? আল্লাহ আমি হাজির। কার কাছে হাজির? আল্লাহ থাকে কোনে? জাগা আসিনি হাজির হও গা বাবা। এক কথা কুতি কুতি আর মানে এমন প্রশ্ন করেছে। ঠিক আছে, কয় ছাগল রে তোর যদি সুসার জ্ঞানী থাকতো তাহলে কি আর বড় করে অত লাদা আসতো? তে বাবা রনি, জীবনের প্রথম তোমার সাথে সাক্ষাৎ, বাজান আমাকে একটু সাথে মাতে করে লিও। আর আমি বুড়ে মানুষ, একটু খাটনি তোমরা বেশি বেশি করবা গো। বাবা সকল, তাহলে একজন মুর্শিদ, উনি কিন্তু আপনি যদি তার কাছে বায়াত হয়ে থাকেন, যেমন আমার কিছু মুরিদ ভক্ত আছে, আমাকে যদি মনে করে আমি একজন সাধারণ মানুষ, আমি একজন শিল্পী, তাহলে ওর সমস্ত জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। লালন শাহ কি বলল? এ যাবে রে তোর স্বভাব সুসা, অমূল্য ধন হাতে পাবে, গুরুপদে নিষ্ঠা মন যার হবে, গুরুপদে নিষ্ঠা মন যার হবে। গুরু যাহার হয় কান্ডারি, চলাই রে তার চল তোরি। গুরু যাহার হয় কান্ডারি, এ তুফান বলে ভাই কি তারি, নিচে গিয়ে পারে যাবে, গুরুপদে নিষ্ঠা মন যার হবে, গুরুপদে নিষ্ঠা মন যার হবে। আগমেনি গুমে তাই কয়, গুরু রূপে দিন দয়াময়। আগমেনি গুমে তাই কয়, ওরে গুরু রূপে দিন দয়াময়। অসময়ের সখা সে হয়। বাবা সকল, গুরু হলো অসময়ের সখা। কোন অসময়? আমরা মোনাজাতে কই, রব্বানা
জালামনা আনফুসিনা ওয়াল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনিয়া ফিদ দুনিয়া হাসনাতা ওয়া কিনা আযাবান্না। এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে। ও বাবা রনি সরকার, আল্লাহর রাসূল যে তোমাকে পার করবে, তুমি কি তাকে চেনো? সূরা বনি ইসরাইল ৭২ নাম্বার আয়াত খুঁজে দেখো। আল্লাহ বলতেছে, যারা এই দুনিয়াতে অন্ধ থাকিবে, আমি আল্লাহ কাল কিয়ামতের দিনকেও তাদের অন্ধ করে আবার জীবিত করব। বলবে যে রনি আর শওকত গান গাইয়ে আমার যে নাম গুণগান প্রকাশ করেছিল, তাও কি তোমরা শোনো নাই? বলতেছে মানুষকে গুরু ভাবে মানুষকে সেজদা করব। আরে বাবা, তুই যদি মানুষ ভাবিস তোর গুরুকে, তাহলে তোর কোনো ইবাদতই হবে না। মানুষকে সেজদা করা হারাম সত্য, কিন্তু লালন বলতেছে কি, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, নিষ্ঠা যার। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। শিরাশাই ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস নে আর। ও বাবা রনি, তুই কুতর্ক বাজান করো না। আর গুরুকে, আমি তোমার যদি গুরু নাও হই, তোমার গুরু কি সাইজুদ্দি ফকির? সাইজুদ্দি ফকির যদি তোমার গুরু হয়, সাইজুদ্দিকে আর আমি কে তুমি কি জানো? সাইজুদ্দি হলো লাল মিয়া খন্দকারের কাছে মুরিদ, আর লাল মিয়া খন্দকারের ছেলে খন্দকার আব্দুর রহমান, উনি হলো আমার পীর। সাইজুদ্দির গুরু হলো আমার আব্বারও গুরু, আমার উস্তাদ উম্মত আলীরও গুরু লাল মিয়া খন্দকার। তাহলে বাজান, প্রেম কিন্তু কারো কাছে লিয়াসি দিয়ে গেলাম। তাহলে প্রেম কিভাবে করবা? তোমার কথায় আদবে, যাতে এখানকার মানুষও আদব শিক্ষা করতে পারে। আদবে আউলিয়া কি মান্নান সাহেব? এখানে আমার মান্নান ভাই, ওনাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। উনি একজন খিলাফত প্রাপ্ত পীর। যারা মান্নান ভাইয়ের হাতে হাত দিছে, তারা যদি মান্নান ভাইকে সাধারণ একজন মানুষ মনে করে, তাহলে তার ইবাদত হবে না। ওরে যাবে রে তোর স্বভাব সুসা, অমূল্য ধন হাতে পাবে, গুরু পদে নিষ্ঠা মন্দার হবে, গুরু পদে নিষ্ঠা মন্দার হবে। গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার। গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার। দিনের অধীন লালনে কয়, ঘটল মনে কুসা ভাবে। গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হয় তার। আমি বলতেছি না, লালন ফকির বলতে। তাহলে গুরুকে মানুষ ভাবা যাবে না।
সব কথা শেষ। শেষে আমার একটু খারাপ লাগছে। সে খারাপটা কি? গুরু তো জন্ম দেয়, গুরুর বউ আছে, সাওয়াল পল আছে। রনি সরকার কি কব, মুখে একটু বেঁধে যাচ্ছে, বলতে পারতেছি নি। শোনারে, একের থেকে যদি 2 না হয় 3 হয়, তোমার বাপ আর মা যদি 1 না হইতো তুমি আসতে কোনতেন? তো আল্লাহ যদি এই সৃষ্টি না করত, আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ ছিল? এজন্যই লালন বলেছে, আল্লাহকে বোঝে তোমার অপার নিলে, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে। বাবা ইরসা বেশি আর আমি বলতে চাচ্ছি না। তবে মুসা নবী নামে একজন পয়গাম্বার নবী ছিলেন, আপনারা তো জানেন। উনি খুব ঠেঁটা। কৌতুর পাহাড়ে যায় বলতেছে আল্লাহ যে, আচ্ছা আল্লাহ, তুমি কি মানুষের কাছে সব সময় থাকো? বলল, কেন মুসা? বললো তো, না আল্লাহ, আমার একটু তুমি কও। কয় যে হ্যাঁ, সব সময় থাকি। তো কছে যে, আচ্ছা আল্লাহ, আমি যখন আমার স্ত্রী নিয়ে আনন্দ উৎসব করি তখন? কয় তখনও থাকি। কয় সি 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 আল্লাহ, আমার স্ত্রীকে নিয়ে কত কথা কই, তুমি ওইটা তাই শোনো। আল্লাহ দেখলো যে সর্বনাশ, মুসা তো ওই জিনিসটা বোঝে নাই। উনি একটা কাবারিস আসতেছে, এমন কামভাবের উত্তেজনা হলো, ওনার স্ত্রীকে ডাক দিল, বিবি শোনো তো। বলল, হুজুর আমি মরিচ বাড়তেছি। বলল, তাড়াতাড়ি তুমি আসো আমার কাছে। একজন নবীর স্ত্রী ঘ্যাট করে পানি দিয়ে হাত ধুয়ে আঁচল দিয়ে মুছতি মুছতি এসে বলতেছে, হুজুর। বলল যে এই জায়গায় তুমি রেডি হও। বললো ঘরে চলেন। বলল না, সময় নাই। যেই রেডি হয়েছে আর নাই। ওই যে আল্লাহর সঙ্গে বাহেস করেছে যে আল্লাহ তুমি ওই সময় থাকো। একে একে 3 বার লজ্জিত হওয়ার পর মুসা বলল, আল্লাহ তুমি ছাড়া মানুষের কোনো কর্ম করার ক্ষমতা নাই। এই রনি সরকার, তোমার বাপ আর তোমার মা মিলিত হয়ে তোমাকে জন্ম দিয়েছে, এখানে ফরজ, এটা আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম যদি না হয় তাহলে ফরজ হয় নাকি? এসব বিষয় বুঝতে হলে পরে গুরুর কাছ থেকে তালিম নিতে হবে। আগে হও গারে তালকিন, এই দেল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অসীন। আগে হও গারে তালকিন, দেল দরিয়ায় উঠবে ভেসে ওই মানুষ অসীন। দরদি রে ওরে উলহিয়াত দরিয়ার মাঝে ডুবে থাকরে মন, কেঁদে কেঁদে আপন গুরুর করো দর্শন। তার পাক কদম জড়ায়া ধরো শরমের হাত দিয়া, মুর্দাদের জিন্দা হইয়া উঠিবে নাচিয়া। আল্লাহ আল্লাহ বলে ডাকবে অহোরাত্র দিন, অহোরাত্র দিন। যেমন সুন হলুদে মিশে গেলে হইবে রে লাল সিন। সুন হলুদে মিশে গেলে হইবে রে লাল সিন। আগে হবে তালকিন, তেল দরিয়ায় উঠবে ভেসে ওই মানুষ অসীম। দরদি রে
আরে যেইখানেতে দয়ার আল্লাহ সেইখানেই রাসূল, ফুলে যেমন গন্ধ ভরা মূলে মালে কুল। আস্তে আস্তে যায়া ডব দেল দরিয়ার মাঝে, পাথর যেমন ডুবে থাকে নদীর তলদেশে। যত করো টানা টানি না সারে সে ঝিম, না সারে সে ঝিম। ওরে নদী গর্বে ঘুমাইয়া থাকে যেমন মিন, আগে হও গারে তালকিন। তেল দরিয়ায় উঠবে ভেসে ওই মানুষ সচিন। দরদি রে ওরে সামনে শরীয়তের পর্দা না করিও ভয়, গুরুর হাতের অস্ত্র দিয়ে সেন্ন করো তাই। দয়াল গুরুর দয়া হলে খুলবে দেহের আয়না, অনায়াসে দেখতে পাবি সেই যে তুতা ময়না। একা একা ময়না কথা কয় না কোনো দিন, ওরে কয় না কোনো দিন। এই দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন, হাই রে দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন। আগে হও গারে তালকিন, তেল দরিয়ায় উঠবে ভেসে ওই মানুষ সচিন। বাজানেরা আপন আপন মুর্শিদকে বসান আপনার সেই চিত্রপটে, তাহলে নামাজ পড়তে যায় ছাগলের রূপও আসবে না, বইয়ের রূপও আসবে না, অন্য মানুষের রূপও আসবে না। মোনাজাত করতে যায় যদি আপনার সমস্ত পাপ, জীবনে কত খারাপ কাজ করেছেন এইটা যদি সামনে নিয়ে আসেন, এক আল্লাহ ছাড়া অন্য কারুর ধ্যান কথা ওই সময় আসে। এজন্য বাবা তুমি যা কইছো যে এ ছবি ও ছবি কেন আসে, মহতে কি বলল? দরদি রে সামনে শরীয়তের পর্দা না করিও ভয়, গুরুর হাতের অস্ত্র দিয়ে সেন্ন করো তাই। দয়াল গুরুর দয়া হলে তোমার খুলবে দেহের আয়না, অনায়াসে দেখতে পাবি জ্ঞান চোখে সে তোর তুতা ময়না। একা একা ওই ময়না কথা কয় না কোনো দিন, বাবারে কয় না কোনো দিন। দেওয়ান মোহন ডাক জানে না দেওয়ান মোহন, ওরে দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন। আগে হও গারে তালকিন, তেল দরিয়ায় উঠবে ভেসে ওই মানুষ সচিন। আগে হও গারে তালকিন, এই দিল দরিয়ায় উঠবে ভেসে ওই মানুষ অসীম।